তুই খাবি না? দুবেলার খাবার করা হয়ে গেছে, আর ওর এক বেলারও সময় নাই খাওয়া। বন্দে মাতারাম, ইনকলাব জিন্দাবাদ। আজকে মাল্যদান করলাম, গার্ল্যান্ডিং টু আওয়ার ন্যাশনাল হিরো, ট্রু হিরো নেতাজি সুভাষচন্দ্র বোস, বীর সুভাষ। আমরা একবার নেতাজির বাড়ি গেছি, 129তম জন্মবার্ষিকী পালন করলাম আমার বাড়িতে। 2026 সাল তিনজনে চলে গেছি। এবং নেতাজি সুভাষ অ্যাজ ইন্সপায়ার্ড বাই স্বামী বিবেকানন্দ, এই বইটা আমি আজকে পড়ব। আর মাদার টেরেসা, এই বইটা আমি পড়ব। বায়োগ্রাফি মাদার টেরেসা, পিক্টোরিয়াল বায়োগ্রাফি, এই দুটো বই পড়ব। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ছাদে আছি, খুব ভালো লাগছে পরিবেশ। দিকে সূর্য প্রায় অস্ত যাচ্ছে, এখন 3:30 বাজে। বন্দে মাতারাম, ইনকলাব জিন্দাবাদ। জয় হিন্দ, জয় বাংলা, অ্যান্ড বন্দে মাতারাম, অ্যান্ড জয় ভারত মাতা, জয় ভারত মাতা। এবং আজকে খুব ভালো লাগছে মাল্যদান করে, ফুল দিয়ে এবং ধূপকাঠি দেখিয়ে আজকে ভালো লাগছে। তাকে স্মরণ করছি, তাকে স্মরণ করলাম, তাকে সম্মান জানালাম, শ্রদ্ধা করলাম। তিনি দেশপ্রেমিক এবং দেশপ্রেমিক এবং দেশনায়ক, তাই আজকে তাকে সম্মান জানালাম তার জন্মদিনে। তাকে সম্মান জানিয়ে খুব ভালো লাগছে। অক্ষয় সাহা, আমি ইউটিউবার, মাই ট্রাভেল শো সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। বীর সুভাষ 1945 সালে লাস্ট তাকে দেখা গেছে, তারপরে তিনি নিখোঁজ, তার কোনো খোঁজ নেই। 1945 সালে তাকে লাস্ট দেখা গেছে। বলে তিনি নাকি প্লেন দুর্ঘটনায় মারা গেছেন, কিন্তু তার মৃত্যু রহস্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ভারতের পতাকা সঙ্গে রয়েছে, তার দুদিকে ভারতের জাতীয় পতাকা, ন্যাশনাল ফ্ল্যাগ, ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ। থ্যাংক ইউ ভেরি মাচ। অক্ষয় সাহা, ইউটিউবার। I love our country, I love my motherland, and Netaji Subhash Bose. I love Netaji Subhash Chandra Bose. তার বাবা ছিলেন জানকীনাথ বোস। তিনি কটকে জন্মগ্রহণ করেছিলেন, উড়িষ্যার কটকে, 1897 সালে। তিনি খুব ভালো ছাত্র ছিলেন, তিনি মেধা ছিলেন, মেরিটোরিয়াস স্টুডেন্ট। তিনি উড়িষ্যায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি উড়িষ্যা থেকে কলকাতা চলে আসেন ক্লাস 7-এ, এবং তিনি এখানে বাংলা মিডিয়াম স্কুলে ভর্তি হন, এবং কলেজে তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েছিলেন। ইংলিশ অনার্সের ছাত্র ছিলেন তিনি। খুব প্রতিবাদী একজন ছাত্র ছিলেন, এবং সেই সময় এক মাস্টারমশাইকে, প্রফেসরকে এক বিবাদে মাস্টারমশাইকে মেরেছিলেন, এবং তাকে এই কলেজ থেকে বিতাড়িত করা হয়েছিল। তারপরে তিনি অন্য কলেজে ভর্তি হয়েছিলেন। যাই হোক, তিনি তার পড়াশোনাকে চিরকাল দাম দিয়েছিলেন, তার পড়াশোনাকে ধরে রেখেছিলেন। তার পড়াশোনা অসীম ছিল, মেরিটোরিয়াস। তিনি ICS পরীক্ষায় পাস করেও, দ্বিতীয় স্থান অধিকার করেও তিনি সরকারি চাকরি পেয়েও ইংরেজদের দেওয়া সরকারি চাকরি গ্রহণ করেননি। তিনি অগ্রাহ্য করেছিলেন, তিনি রিফিউজ করেছিলেন সরকারি চাকরি ICS পরীক্ষায় পাস করে।
এবং তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে তার নাম লিখিয়েছিলেন এবং ইংরেজদের বিরুদ্ধে অসীম এবং